নমস্কার বন্ধুরা, কেমন আছেন? আশা করছি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। আপনাদের ভালোবাসা আর সুস্থতাকে কামনা করে আমি আজকে আমার রেসিপিটা শুরু করছি। আজকে আমি আপনাদের সামনে যেই রেসিপিটা দেখাচ্ছি সেটা হচ্ছে ঝাল ঝাল চটপটা স্বাদের দুর্দান্ত স্বাদের আলু ভেন্ডির রেসিপি নিয়ে। ডাল ভাত বা রুটির সঙ্গে আপনারা এই রেসিপিটা সার্ভ করে নিতে পারবেন। আশা করছি আলু ভেন্ডির এই চটপটা স্বাদের ভিন্ন স্বাদের এই অসাধারণ রেসিপিটা আপনাদের খুব ভালো লাগবে। আমার চ্যানেল এখনও যদি আপনাদের সাবস্ক্রাইব করা না থাকে তাহলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। এখানে আমি 500 গ্রামের মতো ভেন্ডি নিয়ে নিয়েছি। ভালো করে ধুয়ে নিয়ে তারপরে লম্বা লম্বা করে কেটে নিয়েছি। 3টে মাঝারি সাইজের আলু নিয়ে নিয়েছি, লম্বা লম্বা পাতলা করে কেটে নিচ্ছি এইভাবে। আমি এখানে 4টে মাঝারি আকারে পেঁয়াজ নিয়ে নিয়েছি। 4টে পেঁয়াজকে দুরকমভাবে কেটে নেব। 2টো পেঁয়াজকে কেটে নেব আলাদা এই রকম লম্বা লম্বা গোল গোল করে, আর প্রত্যেকটা খোলাকে আলাদা আলাদা করে নেব। আর 2টো পেঁয়াজকে কুচিয়ে নেব। গ্যাস ওভেন অন করে আমি একটা কড়া বসিয়ে দিলাম। কড়াতে আমি 2 টিস্পুনের মতো সাদা তেল নিয়ে নিচ্ছি। আমি এখানে গোটা জিরে, সাদা জিরে ফোড়ন হিসেবে ইউজ করছি। 2টো শুকনো লঙ্কাকে ছিঁড়ে দিয়ে দিলাম এবং 2টো তেজপাতা ছিঁড়ে দিয়ে দিলাম আমি ফোড়নে। ফোড়নটা থেকে সুন্দর গন্ধ বেরোলে বুঝবেন ফোড়নটা হয়ে গেছে। সেই সময় আমি কুচিয়ে রাখা পেঁয়াজগুলো দিয়ে দিলাম। পেঁয়াজ দেওয়ার পর আমি সামান্য কড়াইয়ের তেলে নাড়াচাড়া করে নিচ্ছি 2-4 মিনিট। নাড়াচাড়া করার পর যখন দেখছি পেঁয়াজটা হয়ে গেছে, হালকা হালকা লাল লাল হয়ে এসছে, সেই সময় আমি দিয়ে দিচ্ছি 1 টিস্পুন জিঞ্জার পেস্ট, 1 টিস্পুন গার্লিক পেস্ট। আমি এখানে জিঞ্জার গার্লিক পেস্টটা একসঙ্গেই দিচ্ছি। সামান্য নাড়াচাড়া করে নিচ্ছি যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। তারপর আমি একটা টমেটোকে কুচিয়ে এইভাবে দিয়ে দিলাম, বড় বড় করে কুচিয়ে দিয়ে দিলাম। সামান্য লবণ এখানে অ্যাড করছি। আমি এখানে 2 টিস্পুন লবণ অ্যাড করলাম, দিয়ে সামান্য কড়াইতে নাড়াচাড়া করে নিচ্ছি ভালোভাবে। আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী লবণটা দিয়ে নেবেন। লবণটা অ্যাড করলে পেঁয়াজ আর টমেটো খুব সুন্দরভাবে গলে যাবে। এই সময় আমাদের কিছু সাধারণ মশলা অ্যাড করতে হবে। 1 টিস্পুন আমি নিয়ে নিচ্ছি হলুদ গুঁড়ো, 1 টিস্পুন জিরে গুঁড়ো, 1 টিস্পুন ধনে গুঁড়ো আর 1 টিস্পুন সাধারণ রেড চিলি পাউডার আমি নিয়ে নিচ্ছি। মশলাটা দেওয়ার পর আমি তেলে ভালো করে মশলাটাকে কষিয়ে নিচ্ছি। এখানে আমি পাউডার মশলা অ্যাড করেছিলাম, সেই জন্য আমি সামান্য জল অ্যাড করছি। সামান্য অল্প অল্প করে জল দিয়ে মশলাটাকে ভালো করে আমি কষিয়ে নিচ্ছি। মশলা কষানো হয়ে গেলে মশলা থেকে তেল বেরিয়ে আসবে, সেই সময় আপনারা বুঝবেন মশলাটা ভালো করে কষে গেছে। সেই কষানো মশলাটাকে আমি একটা পাত্রে তুলে রাখছি আলাদা করে। মশলা কষাতে মোটামুটি আমাদের 5-10 মিনিট সময় লাগবে। একটু ধৈর্য নিয়ে ভালোভাবে আমাদের মশলাটাকে কষিয়ে নিতে হবে। মশলা কষানো তোলা হয়ে গেলে আমি ওই কড়াতেই সামান্য সাদা তেল দিয়ে দিচ্ছি। আমি এখানে 2 টিস্পুনের মতো সাদা তেল ইউজ করছি। এরপর আমি 2-3-4 কোয়া রসুনকে ভালোভাবে কুচিয়ে নিচ্ছি এইভাবে, সেটা আমি তেলে দিয়ে দিচ্ছি। এটা থেকে সুন্দর একটা গন্ধ বেরোলে আমি এখানে দিয়ে দিচ্ছি গোল গোল করে কেটে রাখা পেঁয়াজের টুকরোগুলোকে। আমরা বড় বড় গোল গোল করে যেই পেঁয়াজের টুকরোগুলোকে কেটে রেখেছিলাম, আলাদা আলাদা করে রেখেছিলাম প্রত্যেকটা খোলাকে, সেগুলোকে আমরা তেলে দিয়ে দিচ্ছি। সেগুলো দিয়ে সামান্য নাড়াচাড়া করে নিচ্ছি। এরপর আমি দিয়ে দিচ্ছি লম্বা লম্বা করে কেটে রাখা ঢ্যাঁড়সগুলোকে। ভেন্ডি দেওয়ার পর আমি 2-4 মিনিট কড়ায় নাড়াচাড়া করার পর এরপর আমি দিয়ে দিচ্ছি পাতলা পাতলা লম্বা লম্বা করে কেটে রাখা আলুগুলোকে। সামান্য কড়াইতে নাড়াচাড়া করার পর আমি কিছু মশলা এখানে অ্যাড করছি। প্রথমে আমি দিয়ে দিচ্ছি 1 টিস্পুনের মতো লবণ, তারপরে আমি দিচ্ছি জিরে গুঁড়ো 1 টিস্পুন, ধনে গুঁড়ো 1 টিস্পুন, হলুদ গুঁড়ো 1 টিস্পুন আর সাধারণ রেড চিলি পাউডার 1 টিস্পুন। মশলাগুলো দেওয়ার পর আমরা কড়াইয়ে নাড়াচাড়া করে নিচ্ছি 10 থেকে 15 মিনিটের মতো সময় ধরে। এই সময় অবশ্যই গ্যাসের ফ্লেমটা লো ফ্লেমে বা মিডিয়াম ফ্লেমে রাখবেন। লো টু মিডিয়াম ফ্লেমে রেখে আমরা ভালোভাবে কড়াইতে এটা নাড়াচাড়া করে সবজিটা নাড়াচাড়া করে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা লো ফ্লেমে বা সিমে রাখলে আপনাদের সবজিগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে, মশলাগুলোও পুড়ে যাবে না, খুব সুন্দরভাবে রান্নাটা হবে। মাঝে মাঝে একটু চাপা দিয়ে নিচ্ছি, চাপা দিয়ে আমি ভালোভাবে মশলাটাকে কষিয়ে নিচ্ছি এবং আলুগুলোকেও সেদ্ধ করে নিচ্ছি। সবজি আর আলুটা ভালোভাবে সেদ্ধ হয়ে গেলে আমরা যেই মশলাটা কষিয়ে রেখেছিলাম, আলাদা একটা পাত্রে তুলে রেখেছিলাম, সেই মশলাটাকে আমরা এখন অ্যাড করে দিচ্ছি।
অ্যাড করে দিয়ে কড়াইতে সামান্য নাড়াচাড়া করে নিচ্ছি। আপনাদের 5-7 মিনিটের মতো নাড়াচাড়া করে নিতে হবে। এইভাবে নাড়াচাড়া করে নেওয়ার পর এই সময় অবশ্যই লবণটাকে একটু চেক করে নেবেন। যদি মনে হয় কম আছে একটু অ্যাড করে দেবেন। এবার আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিচ্ছি। আমার চটপটা ঢ্যাঁড়সের মশলাদার রেসিপিটা রেডি হয়ে গেছে সার্ভের জন্য। এটা খুব সুন্দর টেস্ট হয়, আপনারা টেস্ট না করলে বুঝতে পারবেন না। সাধারণ ডাল ভাত, রুটি, লুচি, পরোটা সব কিছুর সঙ্গেই এটা খুব ভালো লাগে। আপনারা একবার টেস্ট করে অবশ্যই দেখবেন। আশা করছি আপনাদের ভিডিওটা ভালো লাগবে। ভিডিওটাকে ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে দিতে ভুলবেন না। আপনাদের বন্ধু বান্ধব আত্মীয় স্বজনদের সঙ্গে ভিডিওটা শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। পুরনো বন্ধুদের পাশে থাকার অনুরোধ করছি, আর নতুন বন্ধুদের জন্য বলছি, এখনও যদি আমার চ্যানেলকে সাবস্ক্রাইব না করে থাকো অবশ্যই তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নিও। কমেন্ট অবশ্যই করবেন। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই ক্লিক করে দেবেন। অল অপশানটাকে ক্লিক করে রাখবেন নোটিফিকেশান পাওয়ার জন্য। তাহলে আমি এই চ্যানেলে যখনই রান্নার ভিডিও পোস্ট করব আপনাদের কাছে নোটিফিকেশান তাড়াতাড়ি চলে যাবে। আমি একটা সার্ভিং বলে সবজিটাকে তুলে দেখাচ্ছি। দেখুন কত সুন্দর হয়েছে। দেখতে যেরকম সুন্দর হয়েছে খেতেও ঠিক তেমনি সুস্বাদু হয়েছে। একবার করে না খেলে বুঝতে পারবেন না, তাই একবার হলেও এটা ট্রাই করবেন। আশা করছি আপনাদের ভালো লাগবে। বাচ্চা বড় সকলেরই এই সবজিটা ভালো লাগবে। যারা ঢ্যাঁড়স পছন্দ করে না তাদেরও আপনি যদি এইভাবে সবজিটা করে খাওয়ান তারাও আপনার সুখ্যাতি করবে। ঝটপট এই সবজিটা ডিনার, ব্রেকফাস্ট, লাঞ্চ সবেতেই চলবে। বাচ্চাদের টিফিনেও আপনারা দিতে পারেন। আমরা জানি ঢ্যাঁড়সের গুণাবলী, প্রচুর পরিমাণে ফাইবার ও হাই প্রোটিন গুণসম্পন্ন এই ঢ্যাঁড়স। সুগারের রোগীদেরও ডাক্তার ঢ্যাঁড়স খেতে বলে। তখন আপনারা আলুটা দেবেন না। আলুটা বাদ দিয়েও এই সবজিটা এইভাবে রান্না করা যায়। আজকের মতো এখানেই শেষ করছি বন্ধুরা। দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে অন্য কোনো ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ।